কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? মিম আক্তার। মিম আক্তার। দেশের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। আপনি পরিবারে কে কে আছে আর আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন, একটু দর্শক বিন্দুদের কাছে আপনার জীবনের গল্পটা তুলে ধরেন। আমার বাবা কুলির কাজ করে, আমার আম্মু অসুস্থ, আমরা 3 বোন 1 ভাই। আমার বাড়িটা অনেক ছোট, আমরা 3 বোনের তা আমি সবার বড়, আর 2টা বোন আছে, ওরা মনে করেন মাদ্রাসাত পড়ে। মানে আমার বোনটা এতিমখানাত পড়ে, মানে আমাদের অর্থ নাই না, তো তার কারণে মনে করেন পড়ালেখার অতটা সুযোগ পাইতেছে না। আর আমাকে মনে করেন বিয়ে দিবে আমার বাবা, যৌতুকের জন্য বিয়ে হইতেছে না, বুঝছেন, তার কারণে এখানে আসছি। ভাইদের মাধ্যমে যদি আমার একটা বিয়ে হয়। আহ, মানে আপনার বাবা কুলির কাজ করে, মা হুম। অসুস্থ আছে, আরো দুইজন বোন আছে, মানে আপনারা 3 বোন। হ্যাঁ। আর ভাই, একটা ভাই আছে। হ্যাঁ, আমার বাড়িটা অনেক ভাইটা ছোট, হ্যাঁ, লেখাপড়া করে 6 না, মাসে। কথাবার্তা আর কি বলতে পারে আর কি। আর বোন দুটি এতিমখানায় পড়াশোনা করে। এখন আপনার যৌতুকের জন্য বিয়ে বিয়ে হচ্ছে না, হচ্ছে না। তো যার কারণে হয়তো আমাদের এখানে আসছেন। আচ্ছা, আপনি যে আসছেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপনি কিভাবে আমাদের এখানে আসলেন? হ্যাঁ, আমি আসছি এখানে, ভাইয়ারা আরো মেয়েদেরকে বিবাহ দিছে, তার জন্য আপনাদের আসছি যে। গ্রামে হ্যাঁ, গ্রামে ওদের মাধ্যমে এখানে আসছেন? হ্যাঁ, ওদের মাধ্যমে আমি এখানে আসছি, যেন ভাইয়াদের মাধ্যমে যদি আমাকে যৌতুক ছাড়া কোনো ছেলে যদি বিবাহ করে, সেই আশা নিয়ে এখানে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? কারণ এই ভিডিওটা পাবলিক করার পরে হয়তো অনেকেই নক দিতে পারে। না, ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবে, আমাদের তো ওই সামর্থ্যটুকু নাই যেন আমরা একটা ফোন ব্যবহার করি। এই সামর্থ্যটুকু নাই না? না, আচ্ছা, কেমন ছেলে চাচ্ছেন হচ্ছে আপনার বিয়ের জন্য, মানে আপনার লাইফ? যেমন হোক তাতে আমার কোনো সমস্যা নেই, মানে মনটা ভালো হওয়া দরকার, মানে যে যদি আমাকে নিয়ে সংসার করে খাবে এরকম একটা লোকের জন্য। যদি তার বয়স মনে করুন 45 বছর হয়, আমার তাতে কোনো সমস্যা নেই। যদি তার বাচ্চা কাচ্চা থাকে, তা তো আমি তার পরিবারকে নিজের পরিবার হিসেবে মনে করে তার সাথে সংসার করি। তার সাথে সংসার করবেন। যদি সে প্রবাসে থাকে, তা তো আমার কোনো সমস্যা নেই। থাকতে পারবেন তো তার অপেক্ষায়, তার অবশ্যই। বাড়িতে তার সন্তান, তার বাবা মাকে দেখাশোনা করে তার অবশ্যই, অপেক্ষায় সারা জীবন তার সে সাথে। যদি চায় তাহলে আমি যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবো। শুধু 3 বেলা হ্যাঁ, 3 মুঠো 3 বেলা খাবার মানে দিলে হয়, মাথার চা হিসেবে থাকলেই হ্যাঁ, হবে, এই ছায়া তো? হিসেবে থাকতে চাই। তাহলে আপনার বয়সের কোনো ডিমান্ড নেই যে হয়তো ছেলে স্মার্ট হবে, সুন্দর হবে। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। 23 বছর বয়স হয়েও আপনি বৃদ্ধ মানুষকে বিয়ে করবেন, মানে শুধুমাত্র যৌতুকের জন্য আপনার বিয়ে শাদী হয় না বিদায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, 8 পর্যন্ত পড়ালেখা করছি, 8 মানে পর্যন্ত বাবার পড়াশোনা করছেন? মানে অর্থ নাই তো, তাই মনে করেন পরীক্ষাটা দিতে পারি না, মানে পরীক্ষার ফিসটা দিতে পারে না, তো তাই পরীক্ষাটা দিতে পারি না। পরে আর পড়াশোনা করতে পারেন নাই না। বাবার অর্থনৈতিক সমস্যার কারণে, কিন্তু 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। কোরআন শরীফ পড়া জানেন? হ্যাঁ, জানি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা রিস্কি বারো না, মেয়েটার জীবনের গল্প শুনলেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে। অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।